তো বেসিক্যালি আজকে আমাদের রাইড করার কোনো প্ল্যান নেই, আজকে রাতে বেরাবো এখান থেকে বিজয়ওয়াড়ার জন্য। আর এখন ছাতু বানাচ্ছি, ছাতুটা খাবো। এই ভিডিওতে সেরকম বেশি কিছু নেই, তো যদি আমরা রাতে বেরোই তো ওখান থেকে শুটিং আমি শুরু করবো, আবার ওখান থেকে ব্লগ কন্টিনিউ হবে। আর যদি কালকে বেরোই তাহলে ডে 4 এই ভিডিওটা, ডে 3 আর 4 দুটো মার্চ করে এই ভিডিওটা কন্টেন্ট থাকবে। তো ছাতু রেডি হয়ে গেছে, খেতে অসাধারণ হয়েছে, এটা মাস্ট বলতেই হবে। তো বেসিক্যালি এখন রুম থেকে বেরিয়েছি আর এখন যাবো হচ্ছে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে, যেতে হবে রাইটে। ফোন আসছে মনে হচ্ছে। হ্যালো, আমি তোমাদেরই ফলো করছি গুগল ম্যাপে। তো কালকে গৌতমের বাইক যে সার্ভিস সেন্টার নিয়ে গেছিলো সেখানে ফিক্স হয়নি, তো এখন যাচ্ছি সার্ভিস সেন্টারে। এখন বাজে দুপুরে 1টা, রাইটে যেতে হবে। অ্যাকচুয়ালি হোটেল থেকে বেরিয়ে আমি ভুল দিকে চলে গেছিলাম একটু। এরা এখানে চলে এসছে এই সার্ভিস সেন্টারে, হয়তো ফিক্স করতে টাইম লাগবে। এখানে এদের লাঞ্চ টাইম চলছে, তো এখন কিছু তো কাজ হলো না। তো বেসিক্যালি এখন হোটেলের দিকে যাচ্ছি, কারণ এখানে থেকে আর কোনো কাজ নেই। একটা মিষ্টির দোকানে এসেছি, তো এই মিষ্টিটা নিয়েছি। बब्बट्टू बोलते हैं इसको। तो इट्स लाइक अ रोटी लाइक अ स्ट्रक्चर, उसके अंदर कुछ मीठा मीठा भरते हैं, बहुत टेस्टी है। काकीनाडा में काजा फेमस है बोलते हैं, तो वी आर गोइंग टू আচ্ছা, टेस्ट सम। ওমতা খেয়ে বলো কেমন লাগছে, টেস্ট ডিফারেন্ট আছে কিছু? হ্যালো। তো বেসিক্যালি সব থেকে একটু কেনাকাটা করে নিলাম কিছু, তো এবার এখান থেকে হোটেলে চলে যাব। গৌতমের চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবার গিয়ে আমাদের কিছু একটা খাবার অর্ডার করতে হবে আই বিলিভ। আচ্ছা, হোটেলে চলেও এসেছি, বুঝতেই পারিনি। গাড়ি উপর স্ট্যান্ড করে দিয়েছি, সিকিউর পার্কিং আছে পুরো। তো এবার রুমের দিকে যাওয়া যাক। চলে এসেছি রুমে, এখন আবার রিজিউম করে কাজে বসে যাই, কারণ আজকের দিনটা কাজ করে কাটাবো, প্ল্যান আছে। The next day. কাকিনাডা থেকে বেরিয়ে পড়েছি আর অলমোস্ট এটা হাইওয়ে পেয়ে গেছি। 8 ঘন্টা 37 মিনিট এখান থেকে লাগবে নীলোর পৌঁছাতে। তো আজকে বিকালের মধ্যে আশা করছি পৌঁছে যাব। সূর্যের তাপ খুব কমই আছে বলতে হবে, কারণ এখন সকালবেলা, সবে এখনো 9টা বাজে। নারকেল গাছগুলো দেখে ফিল আসছে যে আমরা আস্তে আস্তে সাউথের দিকে যাচ্ছি। আর কত সুন্দর রাস্তা পেয়ে গেছি, আবার সিটির থেকে বেরিয়ে এসেছি। মানে সাউথের মুভিগুলো দেখে যে ফিলটা আসে না, সেম ফিলিং আসছে এখানে। আর এগুলো তো কিছুই না, মানে আমরা আস্তে আস্তে সাউথের দিকে এগোচ্ছি, আন্ধ্রা শেষ করে আস্তে আস্তে এগোবো, তো আরও বেশি দেখতে পাবো বিউটি বিউটি। ওফ, তো একটা জিনিস রিয়েলাইজ করলাম যে লাইফে তো অনেক ট্রিপ করবো বা অনেক জায়গায় যাবো, বাট নিজের দেশকে যেভাবে ঘুরে দেখার যে মানে এই সুযোগটা যেটা পেয়েছি, মানে এটা সারা জীবন মনে থাকবে। একদম কাছের থেকে দেখা, মানে প্রতিটা রোড, প্রতিটা শহর, প্রতিটা গ্রাম থেকে যে যাব, সব কিছুই তো নিজে থেকে দেখা না। এটা তো মানে ট্রেনে করেও যাওয়া যায়, ফ্লাইটে করেও যাওয়া যায়, বাট ওখানে এই ফিলিংসটা, এই এক্সপিরিয়েন্সটা তো আর হবে না না। আর এক্সপিরিয়েন্স করার জন্যই তো আসা এই রাইডে। আর এখনও অবধি রাস্তায় অনেকের সাথে কথা হয়েছে, কথা মানে সেইভাবে তো আর কথা হয় না এখানে, জাস্ট ইশারায় ইশারায় কথা হয়। সবাই হেল্পফুল, এমন না যে রাস্তায় কোনো অসুবিধা হবে বা কেউ হেল্প করবে না, এরকম কেউ না, অনেক সবাই হেল্পফুল এখানে। তো এখন মেনলি রয়েছি NH 216-এ। তো এই নদীটাতে অনেক জল আছে, অ্যাজ ইউ ক্যান সি, তোমরা হয়তো দেখতে পাবে। কত সুন্দর লাগছে এই জায়গাগুলো, সারি সারি নারকেল গাছ লাগিয়ে রেখেছে। তো আজকের রাইডের ফার্স্ট টোল পেয়ে গেছি, অলদো আমরা টোল তো দেবো না, কারণ এখানে টোল নেওয়া যাবে না। তো আজকের টোটাল রাইড অলমোস্ট 500 কিলোমিটার্সের, আর তার মধ্যে অলমোস্ট আমরা 50 to 60 কিলোমিটার অলরেডি কভার করে ফেলেছি। এখনও 430 কিলোমিটার্স লেফট, আর দেখাচ্ছে 7 ঘন্টা বা 8 ঘন্টা লাগবে। সো পারফেক্ট। সামনে তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে সব গাছগুলো, নারকেল গাছের পুরো সারি রয়েছে। তো বেসিক্যালি এখানে আমরা আমাদের নেক্সট ব্রেক নিয়েছি, সরি ফার্স্ট ব্রেক অ্যাকচুয়ালি এই আজকের। আর একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে গৌতম অন্য রুটে চলে গেছে, মানে দুটো রুট আছে নীলোর যাওয়ার, তো ওর পাশে লং রুটটা নিয়ে নিয়েছে ভুল করে, গুগল ম্যাপ দেখিয়ে দিয়েছে। কোনো ব্যাপার না, কারণ আগে গিয়ে আমরা দুটো রাস্তা সেমই এক জায়গায় মিশছে, তো আমরা আবার পেয়ে যাবো গৌতমকে। এখন একটু জোয়ারেসের জল খাবো।
তো গ্রামের ভিতর থেকে যাচ্ছিলাম, এটা একটা গ্রামই বলতে পারো, হাইওয়ে আছে, এত সুন্দর চারিদিকটা। এখানে ইনস্টাগ্রামের জন্য একটা স্টোরিজও বানালাম, তোমরা যারা ইনস্টাগ্রামে আছো তারা হয়তো দেখেছো, না হলে প্লিজ দেখে নাও, ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে আছে। তো জায়গাটা জাস্ট দারুণ, চারিদিকে শুধু নারকেল গাছ, মানে শেষই হবে না, এখানে শুধু নারকেল গাছ আর নারকেল গাছে ভরা। कन्याकुमारी से फिर गोवा होकर फिर मुंबई। गोवा भी जा रहे हैं। हाँ मतलब बीच साइड से जा रहे हैं, जो जो सिटी आएगा वो सिटी होते हुए फिर जाएंगे। এখানের ভাষা তো জানি না, তো যেখানে কথা হয় ওখানে হিন্দি বা ইংলিশ, তো এই দুটোতেই চলছে। তো আমি মাঝখান থেকে ক্যামেরাটা অন করেছিলাম, তার আগেও কিছু কথা হয়েছিল, তো ভাবছিলাম ক্যামেরা অন ছিল না, তাই ক্যামেরাটা অন করে নিলাম। তো বেসিক্যালি গৌতম এখন আমাদের থেকে অনেকটা দূরে আছে, গৌতম বিজয়ওয়াড়ার ওখান থেকে একটা রোড আছে সেটা দিয়ে যাচ্ছে, আর আমরা একটু সমুদ্রের পাড়ের ভিতর থেকে রাস্তা আছে সেইগুলো দিয়ে যাচ্ছি। এই রেস্টুরেন্টটাতে দাঁড়িয়েছিলাম, রেস্টুরেন্টটাতে দাঁড়িয়ে একটু খাবার টাবার খেলাম, আর এখান থেকে এখন বেরোচ্ছি। ডেটাটাও ট্রান্সফার করে নিলাম, তো এখন গোপ্রোতে একটু স্পেস হয়েছে। আর একটা বাঙালির সাথে দেখা হলো, এখানে পুরুলিয়ায় থাকে ছেলেটা, এখানে কাজ করে, ভালো লাগলো। এত দূরে এসেও কোনো বাঙালির সাথে দেখা হবে, বাংলায় কথা বললাম, ওখানে রেস্টুরেন্টের কেউ কিছু বুঝতে পারলো না, এতদিন আমরা বুঝতে পারছিলাম না, এখন রেস্টুরেন্টের কেউ কিছু বুঝতে পারলো না কি কথা বললাম। সমুদ্রের পাড় দিয়ে একটা হাইওয়ে আছে, এখান থেকে সমুদ্র খুবই কাছে, মানে আমার ঠিক লেফট সাইডে সমুদ্র আছে, তাও মিনিমাম 1 থেকে 2 কিলোমিটারও যা তারও কাছে। তো এইখানে সব জায়গাতে বেশিরভাগ জায়গায় জলাশয় রয়েছে, আর তার মধ্যে মাছের চাষ হয়। নীলরোডে 292 কিলোমিটার, তো 300 কিলোমিটার আর বাকি আছে। আমরা নীলরোডেতে আজকে স্টে করবো। ये भाई लोग सब मिल गए हैं। आपका नाम क्या है? मणिकर्णा। आप यहाँ पे रहते हो? अच्छा अच्छा, और आपका नाम? चक्री। चक्री। चक्रवर्ती। आपके? हाँ, विशाल। 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 यस, हाय। हीरो विशाल। यूट्यूब चैनल है। यूट्यूब चैनल है, तो आप भी रहेंगे इस वीडियो में? ঠিক আছে, চলো, আচ্ছা লাগা মিলকে। তো অমরদা ফিউল ভরাতে গেছিলো, আমি অ্যাকচুয়ালি ফিউল পাম্পের বাইরে দাঁড়িয়েছিলাম, তো কিছু ভাইয়েরা এসেছিলো, ভাইয়েরাদের সাথে কথা বললাম। এই ভাইদের অ্যাকচুয়ালি আমি কিছুটা আগে ক্রস করে চলে এসেছিলাম, তো আমিও পিছনে খেয়াল করিনি যে আমাকে ফলো করছিল। তো মিনিমাম অনেকটাই, মিনিমাম 2 কিলোমিটার মতো আগে এসে তারপরে ফিউল পাম্প ছিল, তো ওখানে দেখছি চলে এসছে। আর আজকে এদের কিছু একটা ফেস্টিভ্যাল ছিল, তো সেই ফেস্টিভ্যালের ভিডিও দেখালো। আমাদের যেরকম হোলি হয় বাঙালিদের, সেরকম এখানেও একটা আজকে কিছু একটা ফেস্টিভ্যাল চলছে। তো দেখলাম ওদের মুখে সব রং টং লেগেছিলো, বেশ ভালো লাগলো দেখে ব্যাপারটা। তো অমরদা এখন এইখানটাতে ক্যামেরা লাগিয়েছে, ক্যামেরা লাগিয়ে আমরা এখানে বসবো কিছুক্ষণ। তো আই থিঙ্ক টাইম ল্যাপস লাগাচ্ছে, তো টায়ারটা অলমোস্ট অনেকটা ক্ষয়ে গেছে, আর লাগেজ তো একদম পারফেক্ট আছে, লাগেজের কোনো রকম অসুবিধা হচ্ছে না। বাইকটার সামনে লাইট জ্বলছে, লাইটটা অফ করতে হবে, ভুলে গেছি। তো হয়ে গেছে অফ, আর পারফেক্ট আছে, কোনো রকম অসুবিধা নেই। রাইড একদম পারফেক্ট হচ্ছে, স্মুথ হচ্ছে। আরেকটা জিনিস হয়েছে, অমরদার মিরারটা মনে হয় একটু ঢিলা হয়ে গেছে, তাই কি? চেঞ্জ করব। বলছে মিরার কি ঢিলা হয়েছে? আপনার টায়ার এখানে একটু ফাটা দেখছি, মোস্ট প্রবাবলি এটা আজকের পরে চাপ হবে না, এখানেও একটু চাপ ফাটা দেখছি। কিন্তু টায়ার চেঞ্জ করে নাও ভালো। ওটাই করবো, সেই জন্য। ঠিক আছে, তো আমাদের টায়ার চেঞ্জ করাবে, ডিসাইডেড। ঠিক আছে, যা হবে কন্টিনিউ আপডেট দিতে থাকবো। এখন এখানে একটু রেস্ট করি, তারপরে কন্টিনিউ করবো রাইড। আর আকাশে দেখো কত সুন্দর মেঘ রয়েছে, আর তার সাথে যে জায়গাটায় দাঁড়িয়েছে এই জায়গাটা চারপাশে তাল গাছ রয়েছে, এইগুলো রয়েছে, মানে ব্যাপারটা একটু ভালো লাগছে, ভালো জায়গা থেকে দাঁড়িয়েছে। আর সাথে রয়েছে বসার জায়গাটা। এইগুলো হাইওয়ের পাশে যদি বানিয়ে দেয়, মানে সত্যি গভর্নমেন্ট কাজ করছে, মানে বোঝা যায় কত সুন্দর আমাদের বসতে আনন্দ পাচ্ছি। অ্যাকচুয়ালি সবসময় তো ক্যামেরা অন থাকে না, তো একটু আগে কিছু আঙ্কেল দাঁড়িয়েছিল সাইডের দিকে, অটোর মধ্যে বসেছিল, অ্যাকচুয়ালি আমাদের দেখে হাসছিল, তো আমি ওয়েভ করে দিলাম একটু, ওরা দেখলাম ওয়েভ করলো, ব্যাপারটা বেশ ভালো। ইউটিউব চ্যানেল নেম? নেম সার্চ
তো গোপুর অ্যাকচুয়ালি অফ ছিল, বাট এই আঙ্কেলের সাথে অনেকক্ষণ কথা হলো। আমরা এখানে এসে দাঁড়িয়েছিলাম, আঙ্কেল ওখানটাতে বসেছিল, তো কথা বুঝতে পারছিলাম না, বাট গুগল ট্রান্সলেট ইউজ করলাম, তো ওটা থেকেই কিছু কথা হলো। এবার আমরা আঙ্কেলকে বিদায় জানাবো। হ্যাঁ আঙ্কেল, যেগুলো রাস্তায় বেরোলে লোকের সাথে কথা বলতে বলতে চেনা জানা হয়ে যায়। তারপরে দুটো ভাই আসলো, তাদের সাথে কথা বললাম। তৃতীয় দিন আমরা রাইড করছি, তো তৃতীয় দিন এটা প্রথমবার হচ্ছে যে মানে লোকেরা আসছে, এসে কথা বলছে, এই ব্যাপারটা কিন্তু আমার মানে খুব ভালো লাগছে। তো এখনও আমাদের ডেস্টিনেশন যেটা আছে সেখানে পৌঁছাতে 197 কিলোমিটার বাকি। গুগল ম্যাপ বলছে 3 ঘন্টা 21 মিনিট, কিন্তু আমরা তো ব্রেক নিতে নিতে যাবো, তো আরও 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা লাগবে। আর আজকে আমাদের টার্গেট হচ্ছে নীল্লোরে, যেটা চেন্নাই খুবই কাছে, তো আলটিমেটলি আমরা মানে চেন্নাই পৌঁছে যাচ্ছি আর কি আজকে। তো আমরা এদিক থেকে এসেছিলাম, তো অমরদা ওখানে বাইক দাঁড় করিয়েছে, আর এখানে জল নেবো সামনের দোকানটা থেকে। পেলে জল, জল পেয়েছো? দুটো এনাফ হবে। তখন জল উঠছে এখান থেকে, অমরদা বোতল আনতে গেছে। তো রাস্তার পাশে এক দোকান থেকে জল নিলাম, জলের খুব দরকার ছিল। অনেকক্ষণ রাইড করার পর অন্যরকম এই গাছগুলো দেখতে পাচ্ছি, এতক্ষণ ছিল না। আরে এত সুন্দর ভিউ আর এত সুন্দর রাস্তা, ওফ কি সুন্দর লাগছে রাইড করতে। এখানকার স্টেট বাস মেন টাইমে যখন ক্যামেরার দরকার হয় তখন না ক্যামেরার ব্যাটারি থাকে, না হলে মাইকের ব্যাটারি চলে যায়। ফিউল নিতে ঢুকেছিলাম, এখন পেট্রোল পুরো ফুল করেছি। ওখানে কত সুন্দর কথাবার্তা হলো সবার সাথে, যারা ওখানে ফিউল টিউল দিয়েছিল তাদের সাথে। ক্যামেরাটা যে অন করবো, যে অন করতে গিয়ে দেখছি যে মাইকের ব্যাটারি ডাউন, লাল লাইট জ্বলছে। অলমোস্ট আমরা চেন্নাইয়ের কাছাকাছি পৌঁছে গেছি। বলছি কলকাতা থেকে এসেছি, তো শুনে অবাক হয়ে গেছে। ওরা ওদের নিজেদের ভাষাতেই কিছু একটা বলে হাসছে খুব। তারপরে শিলিগুড়ির নাম নিল, কলকাতার নাম নিল, বিহারের নাম নিয়েছিল। বললাম যে সেম স্টেট না ডিফারেন্ট স্টেট। ভারতবর্ষ এত বড় যে মানে এই প্রান্তের লোক ওই প্রান্তের সব কিছু চেনে না, জানে না, আর এটাই স্বাভাবিক। আর এখনও অলমোস্ট অনেকটা বাকি আছে, 163 কিলোমিটার বাকি। এই আকাশটা এখন সেই উইন্ডোজ 7-এর ওয়ালপেপারের মতো লাগছে। সন্ধ্যা ভাব হয়ে গেছে, তোর খেয়েছি পোলাও, খেলাম না পোলাও খেয়েছিলাম, মিক্সড ফ্রাইড রাইস খেয়েছিলাম, তখন বাজে 12টা। তো তারপরে এখন 6 ঘন্টা মিনিমাম হয়ে গেছে, অনেকটা রাইড করেছি, 200-300 কিলোমিটার রাইড করে ফেলেছি। আর লাস্ট 70 কিলোমিটার মতো বাকি আছে নীল্লোরের জন্য। তো একটু বিস্কুট খাচ্ছি, একটু জল খাবো, 5 মিনিট বসবো, তারপর এখান থেকে চলে যাবো। একটু আগে গৌতমের সাথে কথা হলো, গৌতম অলরেডি নেল্লোরে পৌঁছে গেছে, ওখানে হোটেল নিয়ে নিয়েছে। মানে জিটিতে কত তাড়াতাড়ি চলে গেছে। আমাদের তো এখনও 78 কিলোমিটার বাকি যেতে, 1 ঘন্টা 13 মিনিট দেখাচ্ছে। এখন বাজে 6টা 6, সানসেট হচ্ছে আমার ঠিক পিছন দিকটাতে। এখানে আমি দেখেছি, কালকে অবজার্ভ করেছিলাম কি সন্ধ্যাবেলা আমাদের কলকাতার থেকে এই দিকটাতে অ্যাকচুয়ালি সানসেটটা একটু দেরিতে হয়। এখন 6টা বাজে, কিন্তু আলো ভালোই আছে আকাশে, আর এই পাশটা আকাশটা পুরো নীল হয়ে আছে, ভালো লাগছে বেশ দেখতে। আর তার সাথে সূর্যের তাপটাও অনেকটা কমে গেছে, তো রাইড করতে অনেকটা সুবিধা হচ্ছে। গরম গরম চাটা বেশ ভালোই লাগে, সেটাই দেখলাম আমি। চল চা খাওয়া ডান, আর এবার এখান থেকে বেরোবো। সব থেকে বেস্ট লাগছে হচ্ছে সানসেটটা। চেক দিস।
ওখানে বসে বসে সানসেটটাই দেখছিলাম, বেশ ভালো ছিল। এবার এখান থেকে বেরাবো, এখনও আমাদের 40 কিলোমিটার্স যেতে হবে, 40 মিনিটস দেখাচ্ছে। তো সানসেট হয়ে গেছে আর এখন বাজে 6:38 আর আমরা রিচ করে গেছি নীললড়ে। আর আমাদের হোটেল এখান থেকে আর মাত্র 12 কিলোমিটার। আর এখানে অলমোস্ট 7টা বাজতে যায়, আর 20 মিনিটের মধ্যে এখনও দেখো দিনের আলো আছে। অলমোস্ট আমরা চেন্নাইয়ের কাছাকাছি আছি। এই জায়গাটার নাম হচ্ছে নীললড়ে। এইখানে জিটি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি।